এই সিঙ্গোনিয়াম দুটো খুব সুন্দর ঝোপালো হয়ে উঠেছে। আমি বেশ বড় টবে লাগিয়েছি। এটা খুব সুন্দর, তো 18x18 টব, অনেক ঝোপালো হয়ে গেছে। চারা করার লোভ সামলাতে পারছি না। আমি গোড়াসহ একটু তুলে নেব, তাহলে আরও ঝোপালো হয়ে যাবে, কোনো সমস্যা হবে না গাছের। গোড়াসহ তুলে নিচ্ছি, এই তো তুলে নিলাম। এটিও গোড়াসহ তুলে নেব, এই যে তুলে নিলাম। এই যে এখানে আছে সিঙ্গোনিয়ামের আরেকটি ভ্যারাইটি, এটাও আমি গোড়াসহ তুলে নেব। এই যে গোড়াসহ তুলে নিয়েছি এটা, আলহামদুলিল্লাহ। এবারে সিঙ্গোনিয়ামের এই ভ্যারাইটিটা, মানে দেখুন কি সুন্দর ভেরিগেশন পাতার, এটাও একটু চারা করার জন্য নিয়ে নিব, তবে এটা গোড়াসহ নিব না। এখানে বেশ ভালো নোট বেরিয়েছে, দেখিয়ে দিচ্ছি নোটগুলো। এই যে নোট, এগুলো বুনে দিলে সুন্দর হয়ে যাবে। এই যে ভেরিগেটেড সিঙ্গোনিয়ামের নোট কেটে নিয়েছি, এই যে নোটটা। এবারে পিঙ্ক রুবাস্তার একটা চারা নিয়ে নিব এখান থেকে। একসঙ্গে আজকে সিঙ্গোনিয়ামের বেশ কিছু প্রপোগেশন করবো আলহামদুলিল্লাহ। দেখেন পিঙ্ক রুবাস্তার, দেখেছেন সিঙ্গোনিয়াম পিঙ্ক রুবাস্তার এই ডালগুলো পর্যন্ত হালকা গোলাপি, কত সুন্দর আল্লাহ সৃষ্টি, আলহামদুলিল্লাহ। বাগান থেকে এই শাকসবজিগুলো সংগ্রহ করলাম, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর করে এই গাছগুলোকে টবে বুনে দেব। এখানে মাটিটা আমি আগেই তুলে রেখেছি। মাটি প্রত্যেকটারই একইভাবে নিয়েছি আমি। একটু বালু, গার্ডেন সয়েল, সাথে ভার্মি কম্পোস্ট, কোকোপিট, পিটের কুচি, এই কটা জিনিসই ইউজ করেছি। এই যে সুন্দর করে বোনা হয়ে গেল এই গাছটা। এবারে এনাকে একটা টবে দিয়ে দিব। যেটা সুন্দর লাগে এনাকে আমার। এই সুন্দরীর 2-3টা গাছ করা যাবে এবং আমি তাই করব। এই যে এখানে বেশ কিছু শেকড় বাকড়, এ থেকে 3টা মিনিমাম গাছ বের করার চেষ্টা করব, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটা কেচি দিয়ে কেটে আমি একটু চারা বের করব। যা ভেবেছিলাম সেটা করা গেল না। শেকড়গুলো এমনভাবে আছে যে কোনোটা ইন্ডিভিজুয়াল গাছের সাথে না, সবগুলো একসঙ্গে ফিক্সড। এখান থেকে শুধু ছোটো এই চারাটাই বের করতে পেরেছি।